নমস্কার বন্ধুগণ, আমি মিতালি। লাঠির রাজা আর গুহার রানীদের লাঠি আর গুহা আমার ভালোবাসা জানিয়ে আমি আমার জীবনের একটি সত্য ঘটনা আপনাদের সামনে বলতে যাচ্ছি। ঘটনাটা আগস্ট 2016 সালে ঘটেছিল। তখন আমি গাজিয়াবাদ, উত্তর প্রদেশে থাকতাম। ঘটনাটি আমার আর মিথিলার মধ্যে ঘটেছিল। অমিতা পেশাগতভাবে প্রাইভেট স্কুলের শিক্ষিকা। আমি তার শরীরের গঠন 3'4", 3'0", 3'6", একদম ঝাকাস জিনিস, যে কোনো ছেলে লাঠি খাড়া করানো ফিগার। আমার উচ্চতা 5'1", ওজন 70 কেজি আর লাঠির সাইজ 7-9 ইঞ্চি। যে কোনো মেয়ে, বৌদি কিংবা কাকিমার অশান্ত গুহা শান্ত করার জন্য যথেষ্ট। ঘটনাটি আগস্ট মাসে বৃষ্টির সময় ঘটেছিল। বৃষ্টির জন্য একটা রাস্তার পুরো জল ভর্তি হয়ে গেছিল। জল এতটাই ছিল যে পায়ে হেঁটে তো দূরের কথা, অটো নিয়ে ও দিয়ে যাতায়াত অসম্ভব ছিল। সন্ধ্যা 7টা নাগাদ আমি আমার মোটরসাইকেলে ওইখানে পৌঁছাই। এই জল দেখে আমি দাঁড়িয়ে ভাবতে লাগলাম, যদি জলের মধ্যে গাড়ি বন্ধ হয়ে যায় তো আমাকে এই নোংরা জলে নামতে হবে। ভাবছিলাম যে কিভাবে গেলে গাড়ি বন্ধ হবে না। ঠিক সেই সময় এক ভদ্র মহিলা আমার কাছে এসে বলল, মহিলা, আমাকে একটু লিফট দিয়ে জলটা পার করে দেবেন? আমি, লিফট তো দিতে কোনো অসুবিধে নেই, কিন্তু যদি গাড়ি জলের মধ্যে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে এই নোংরা জলে নামতে হবে আর আপনি ভিজে যাবেন। মহিলা, আমার কাছে আর কোনো উপায় নেই। আমি অটো করে আসছিলাম, জলের জন্য যাবে না বলে আমাকে নামিয়ে দিল। এই রাস্তা দিয়ে কেউ আসছে ও না যে আমি লিফট নিব। আপনি চলুন, যদি গাড়ি বন্ধ হয়ে যায় আমি নেমে যাব। তখন আমি আমার পিঠের ব্যাগটাকে আগের দিকে নিলাম আর উনাকে বাইকের পিছনে বসতে বললাম। উনি একদিক পা করে বাইকে বসলেন, তো আমি বললাম, আমি দুদিকে পা করে বসুন। কত জল আছে বুঝতে পারছি না, জল বেশি হলে বাইক সামলানো মুশকিল হয়ে যাবে। আমার বলাতে উনি বাইক থেকে নেমে আবার দুদিকে পা করে বললেন। আমি ধীরে ধীরে বাইক চালাতে শুরু করলাম। জলের মধ্যে বাইক হেঁচকা নিয়ে চলছিল। হেঁচকার জন্য উনার আপেলগুলো আমার পিঠে বারবার স্পর্শ করছিল। উনার আপেলের স্পর্শ পেতেই আমার লাঠিও গরম হতে লাগল। যখন বাইক খুব বেশি জলের মধ্যে চলে গেছিল, আমাদের পা গুলো উপরের দিকে করতে লাগলাম। জল বাইকের ইঞ্জিন এর উপরে এসে গেছিল। উনি পা উপরে উঠতে গিয়ে ব্যালান্স হারিয়ে ফেলেন আর আমাকে ধরার চেষ্টাতে উনার হাত আমার লাঠিতে ছুঁয়ে যায়। উনি সেটা বুঝতে পেরে খুব তাড়াতাড়ি হাত সরিয়ে নেন আর আমার জামাকে খুব শক্ত করে ধরে নেন। আমি বাইকের আয়নায় দেখি উনি নিজের মনে মুচকি হাসছেন। কিছুক্ষণের মধ্যেই আমার উন্ডের পাশ এর জল পেরিয়ে শুকনো রাস্তায় এসে গেলাম আর আমি উনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় যাবেন? মহিলা, আপনি আমাকে আগের রেড লাইটে নামিয়ে দিন, ওখান থেকে আমি অটো নিয়ে বাড়ি চলে যাব। রাস্তায় হেঁচকা নিয়ে বাইক চলার জন্য উনার আপেল বারবার আমার পিঠে লাগছিল। আমি ব্যাপারটা খুব উপভোগ করছিলাম, তাই আমি উনাকে আর কিছুক্ষণ বাইকে বসাতে চাইছিলাম। আমি আমি এই রাস্তাতে আগে পর্যন্ত যাব। যদি আপনি চান তো আপনি আমার সাথে আগে পর্যন্ত যেতে পারেন। মহিলা, ঠিক আছে, চলুন। কিছুটা আগে একটা কফি শপ আছে, সেখানে আমাকে নামিয়ে দেবেন, ওখানেই আমার বাড়ি। আমি কফি শপের কাছে পৌঁছে বাইক থামালাম, তো উনি বাইক থেকে নেমে বললেন, আপনি আমার অনেক উপকার করলেন। যদি কিছু মনে না করেন তবে হ্যাভ আ কাপ অফ কফি উইথ ইউ। আমরা কফি শপে গিয়ে কফি অর্ডার দিয়ে বসলাম। মহিলা, ধন্যবাদ আমাকে লিফট দেওয়ার জন্যে। আমি মিথিলা, তো আপনার নাম কি? আমি মিতালি, আমি যে কাজ করি। আপনি কি করেন? মিথিলা, আমি একটা প্রাইভেট স্কুলে পড়াই। আমার বর যে চাকরি করে। আমরা দুজন এখানেই পাশে থাকি আর বাকি পরিবার রাজস্থানে থাকে। আপনার বাড়িতে কে কে আছে? আমি আমি পশ্চিমবঙ্গের লোক, চাকরির সূত্রে একা এখানে থাকি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব। মিথিলা, বলুন। আমি আপনি বাইকে বসে মুচকি মুচকি হাসছেন কেন? মিথিলা, আমি হাসছিলাম, আপনি কি করে জানলেন? আমি আমার পিছনে দুটো চোখ আছে। মিথিলা, আপনি একা থাকেন তো খাওয়া দাওয়া কি বাইরে হয়? আমি আমি নিজে রান্না করে খাই। আর আমরা দুজনে হেসে উঠলাম। নিজেদের মধ্যে নর্মাল কথাবার্তা হতে হতে আমাদের কফি খাওয়া হয়ে গেল। কফি শেষ হতেই আমরা নিজেদের মধ্যে মোবাইল নম্বর এক্সচেঞ্জ করলাম। আমি কফি টাকা দিতে গেলাম, তো মিথিলা আমাকে টাকা দিতে দিলেন না। মিথিলা, লিফট আপনি দিয়েছেন তাই কফি টাকা আমি দিব। 8টা বেজে গেছে, আপনার অনেক দেরি করিয়ে দিলাম। আপনি তো ঘরে গিয়ে রান্না বান্না করবেন, আমাদের যাওয়া উচিত। আমি, না না, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আজ আমি উঠি।
আমি বাইক স্টার্ট করে ঘরের দিকে যেতে লাগলাম। 2-3 মিনিট বাইক নিয়ে আগে গেছি তো আমার মোবাইলে রিং হতে লাগলো। আমি বাইক সাইডে করে মোবাইলে দেখলাম মিথিলা ফোন করছে। আমি, হ্যালো মিথিলা, মিতালি আপনি ফিরে আসুন প্লিজ। আমি, কেন কি হলো? মিথিলা, তাড়াতাড়ি আসুন, আমি সব বলছি। আমি বাইক নিয়ে কফি শপে ফিরে এলাম তো দেখি মিথিলা চোখ মুখ লাল হয়ে গেছে। আমি, কি হয়েছে? মিথিলা, আমার কাছে যে 500 টাকার নোটটা আছে, এরা ওটাকে নকল বলে নিচ্ছে না, বাকি খুচরো মিলিয়ে কফির দাম হচ্ছে না। তাই আপনাকে ডাকলাম। আমি কফির দাম মিটিয়ে এলাম তো মিথিলা আবার আমাকে ধন্যবাদ জানিয়ে বলল, মিথিলা, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে আপনার টাকা দিয়ে দিচ্ছি। আমি, থাক, টাকা দিতে হবে না, পরে একদিন আপনি কফির খাওয়াবেন। কিন্তু উনি আমার কোনো কথা শুনলেন না, আমার বাইকে বসে পড়লেন আর বলেন, আমি যেমন বছলি আপনি সেরকমভাবে বাইক নিয়ে চলুন। অগত্যা আমাকে উনার বাড়ির দিকে যেতে হলো। উনার বাড়ি যেতে আনার কোনো আগ্রহ ছিল না, কারণ উনি উনার বরের সাথে থাকেন। উনার বাড়ির পার্কিং এ পৌঁছাতেই উনি বললেন, আমার ফ্ল্যাট এ চলুন, অনেক রাত হয়ে গেলনি, আজ এখানে খাওয়া দাওয়া করে যাবেন। ইচ্ছা না থাকলেও আমি মিথিলার সাথে উনার ফ্ল্যাটে গেলাম। ফ্ল্যাটের গেটে তালা লাগানো ছিল। মিথিলা নিজের ব্যাগ থেকে চাবি বর করে তালা খুলে ঘরে ঢুকল। আমি, আপনার বর কখন ফিরেন? মিথিলা, উনি অফিসের কাছে 4 দিনের জন্য বাইরে গেছেন। আমি ঘরের ভিতরে গেলাম, উনি আমাকে সোফাতে বসতে বলে চেঞ্জ করতে চলে গেলেন। কিছুক্ষণ পর উনি একটা 3/4 আর স্লিভলেস টপ পরে বাইরে এলেন। কি বলবো শালি, কি লাগছিল! আমার তো লাঠি গরম হতে লাগলো, একদম ডাসা জিনিস। উনি জল আনতে রান্নাঘরে গেলেন। আমি, আপনার তো 3 ব্যাগ। মিথিলা, হ্যাঁ, কিন্তু আমরা দুজন থাকি। আমি একটু হেসে বললাম, আপনি কিন্তু বললেন না বাইকে বসে হাসছিলেন কেন? এবার তো বলুন কেন হাসছিলেন? মিথিলা, আপনি জানেন আমি কেন হাসছিলাম? আমি, হাসছিলেন আপনি? আমি কি করে জানব আপনি কেন হাসছিলেন? আপনি না। মিথিলা, তাহলে আপনি আমার মুখ থেকেই শুনতে চান আমি কেন হাসছিলাম? আমি, হ্যাঁ। মিথিলা, ছাড়ুন, আপনার খারাপ লাগবে। আমি, নানা কিছু খাবার লাগবে না, আপনি বলুন। মিথিলা, বাইক হেঁচকা নেয়ার জন্য আপনার হাতিয়ারে আমার হাত লেগে গেছিল, তাই হাসছিলাম। আমি, ওটা তো অ্যাক্সিডেন্টাল স্পর্শ, সে তো আপনার, ও তো আমাকে স্পর্শ করছিল, তাতে কি? মিথিলা, যাই বলুন, আপনার হাতিয়ারটা কিন্তু ভয়ঙ্কর। আমি, কি করে জানলেন? আপনার কি হাতিয়ার অনেক এক্সপেরিয়েন্স আছে? এই কথা শুনে উনি জল নিয়ে রান্না বেরিয়ে এলেন আর উনার চোখ থেকে জল পড়তে শুরু করল। আমি জলের গ্লাসটা নিয়ে জিজ্ঞাসা করল, কি হলো, আপনি কাঁদছেন কেন? মিথিলা, কি আর বলবো আপনাকে, ছাড়ুন। কি খাবেন, ভাত না রুটি? আমি, আগে তো বলুন কাঁদছিলেন কেন? মিথিলা, কি আর বলবো, আমাদের 2 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু আমার বর মাসে 2 থেকে 4 বার আমার সাথে সম্পর্ক করে, বাকি দিনরাত অফিস আর অফিসের কাজ। যখন সম্পর্ক করে বাস 1 মিনিটেই শেষ, তাহলে বল কাঁদব না কি করব? এইসব শুনে আমি মিথিলার পাশে গিয়ে বসলাম আর বললাম, আমি তো আছি, এতে কান্নার কি আছে, সব ঠিক হয়ে যাবে। মিথিলা, কি করে ঠিক হবে? আমি তো আছি। সঙ্গে সঙ্গে মিথিলা সোফা থেকে উঠে আমাকে জড়িয়ে ধরল আর খুশি যে উত্তেজিত হয়ে আমার কানে বলল, মিথিলা, আমার বরের হাতিয়ার খুব ছোট, তাই আজ তোমার হাতিয়ারটা চাই। একটা সত্যি কথা বলবো, যখন আপনার লাঠিতে হাত লেগেছিল তখন আমি আমার কষ্ট ভুলতে হাসছিলাম। আমি, কিসের কষ্ট? মিথিলা, এত সুন্দর লাঠি আমার সাথে বাইকে যাচ্ছে, কিন্তু আমার ভাগ্যে নেই, শুধুই আমার বরের লাঠি আছে, তাও খুব ছোট। আমি, তাই আপনি আমাকে আপনার ঘরে নিয়ে এলেন। অমিতা, তখন থেকে আপনার লাঠিটা পাওয়ার জন্য মনটা ছটপট করছিল, ভাবছিলাম কি করে আপনার লাঠিটা পাওয়া যায়, তাই আপনার সাথে বন্ধুত্ব করার জন্য মোবাইল নম্বরটা নিয়েছিলাম, কিন্তু আজই আপনার সাথে রাত কাটাতে পারবো তা বুঝতে পারিনি। যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণির মতো ভগবান আজ আপনাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। পরের পর্ব পড়তে চাইলে পাশেই থাকুন, পেজে ফলো দিয়ে রাখুন।